দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি আশুলিয়ার বংশী নদীর ওপর নির্মাণাধীন নলাম সেতুর কাজ। একের পর এক সময় বাড়লেও থামেনি মানুষের দুর্ভোগ। ২০১৯ সালে আশুলিয়ার ধামসোনা ও শিমুলিয়া ইউনিয়নকে সংযুক্ত করতে ২১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে শুরু হয় নলাম সেতুর নির্মাণ কাজ। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি প্রকল্পটি। সেতুর উপর জেনারেটর ও ফ্লাড লাইট থাকলেও স্থানীয়দের অভিযোগ প্রায় ৬ মাস ধরে কার্যত কোনো নির্মাণ কাজ চলছে না। এছাড়াও সেতুর অনেক অংশে পড়ে আছে রড, শাটারিং সহ নানান নির্মাণ সামগ্রী। এসব সামগ্রীর অধিকাংশই মরিচা ধরে নষ্ট হবার পথে। বছরে ৩ মাস কাজ চলে, ১২ মাসে বছরে ৩ মাস কাজ চলে আর ৯ মাসে কাজ বন্ধ থাকে। আর যে ৩ মাসে কাজ চলে ৩ মাস দেখা যাচ্ছে জনবল থাকে আপনার ৫ জন, ৬ জন, ৭ জন, সর্বোচ্চ ৭ জন লোকদের কাজ করে ফেলতে। সেতু না থাকায় এখনো খেয়ানৌকাই ভরসা মাইছাল, পাইছাল, উনাইন, ধামসোনা ও গোপালবাড়ি সহ আশেপাশের অন্তত ১০ গ্রামের মানুষের। এতে করে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ সহ রোগীদের। ভোগান্তি আরো কয়েক গুণ বেড়ে যায় বর্ষার মৌসুমে। এখন থেকে আপনি আমাদের কাজ করতেছে না, কাজ করলে ২ জন, ১ জন, ৩ জন মনে করেন যে করে, তারপরে বদ্ধই থাকে। এই মানুষ মনে করেন যে আপনাকে একটু কিছু হলে এদিক দিয়ে মনে করেন আপনি ওই ধামরাতে ঘুরে যেতে হয়, তারপর তার হাসপাতাল নিতে হয়, এখন তো নিতে হয় মরে যাবো। আর এই দিক দিয়ে হলে মনে করেন যে আপনার আধা ঘন্টা লাগবো না, 10 মিনিটে যেতে পারবো হাসপাতালে। তো এই বৃষ্টি হলে মনে করেন যে আমাকে সপ্তাহে হলে মনে করেন ভালো হয়। সরকারের কাছে অনুরোধ করি যেন আমাকে বৃষ্টিটা করে দেয়। এ নিয়ে বেশ কয়েকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস মিললেও কাজের কোনো অগ্রগতি বাড়েনি। কয়েকদিন আগেও মানববন্ধন করছি এবং পরপর কয়েকবার মানববন্ধন করলাম, কিন্তু তারপরেও কোনো টনক নড়তেছে না। কন্ট্রাক্টর তো কোনো খবরই নাই এলাকায়। ৬ মাস আগে ৩ জন বা ৪ জন এই লোক থাকতো, এরা ওই একটা রড নিয়ে জমে বসে থাকতো, এরা তো কাজ করা সম্ভব না। আর এখন বর্তমানে তো কাজ একবার বন্ধ। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটি শেষ করতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। কাজের গতি আসলে এতটাই স্লো, মনে হচ্ছে এটা আরো দীর্ঘদিন লাগবে। যে কারণে আমরা ইতিমধ্যে ঠিকাদারকে চিঠি দিয়েছি এবং সেই চিঠি উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। আমরা অতি দ্রুতই এই তার যে টেন্ডার এটা আসলে বাতিল আমরা করব এবং বাতিলের পরবর্তীতে আমরা নতুন করে টেন্ডার দিয়ে বাকি কাজটি সম্পন্ন করব। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে সেতুটিকে চলাচলের জন্য উপযুক্ত করে দেবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সীমা আক্তার ছোঁয়া, বৈশাখী সংবাদ, আশুলিয়া।